গাইস ফাইনালি চলে আসলাম আমার স্বপ্নের কান্ট্রি সুইজারল্যান্ডে। বিমানের চেয়েও বেস্ট। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তাহসিন আছি আপনাদের সাথে এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে অনেক দিন পরে আবার নতুন একটি কান্ট্রিতে ঘুরতে যাচ্ছি, সেটা হচ্ছে ছোটবেলা থেকে আমার ড্রিম কান্ট্রি। এখন দাঁড়িয়ে আছি ইতালিতে, ইতালি সিরাকুসা শহরে। আজকে আমি এই ইতালি থেকে যাচ্ছি সুইজারল্যান্ডে। আমার অনেক দিনের ইচ্ছা ছিল এই সুইজারল্যান্ড যাওয়ার, তো ফাইনালি সেটা পূরণ হতে চলেছে আলহামদুলিল্লাহ। সুইজারল্যান্ডে হচ্ছে আমার দাদার বাসা, তো ওইখানে 7 দিন স্টে করব। কই ঘুরবো, কি করব, আপনাদের সাথে সবকিছুই শেয়ার করব। এখন হচ্ছে আমরা এয়ারপোর্টে যাব, আমাদের ফ্লাইট হচ্ছে 2টায়, তো অলরেডি লেট হয়ে যাচ্ছে, তো চলেন। ফাইনালি গাইস আমরা চলে এসেছি কাতানিয়া এয়ারপোর্টে। তো এইখানে আমাদের ফ্লাইট হচ্ছে 2টায়, 1 ঘন্টা বাকি আছে। আমরা এখন এয়ারপোর্টের ভিতরে ঢুকবো, সুইজারল্যান্ডের উদ্দেশ্যে আমরা ফ্লাই করব। আজকে আমার সাথে সুইজারল্যান্ডে কে যাচ্ছে তার সাথে আমাদের পরিচয় করে দেই। আমার আব্বুর ভাগিনা, তো ওর নামও হচ্ছে রাকিব। গাইস এইটাই হচ্ছে আমাদের প্লেন। এই প্লেনে করেই আমরা সুইজারল্যান্ডে যাব। তো চলেন যাওয়া যাক। প্লেন থেকে নামতেই সামনে বরফে ঢাকা পাহাড়। ব্যাগ কাঁধে নিয়ে হাঁটছি আর সামনে দেখা যাচ্ছে বরফের ঢাকা সুইস পাহাড়। ভ্রমণের আসল সৌন্দর্য এখানে। গাইস ফাইনালি চলে আসলাম আমার স্বপ্নের কান্ট্রি সুইজারল্যান্ডে। আসলে মজার ব্যাপার হচ্ছে সুইজারল্যান্ড আসলে এত বেশি এক্সপেন্সিভ। আমাদের ইতালি থেকে এই সুইজারল্যান্ডে আসতে যে কয় টাকা ফ্লাইট ভাড়া ছিল, এই জেনেভা এয়ারপোর্ট থেকে আমাদের তার বাসা আছে ওইটা হচ্ছে লুজানে, তো ওইখানে যেতে ট্রেনের টিকিট ভাড়া তার 1.5 গুণ। এখন আমরা যাচ্ছি হতে এই ট্রেনের টিকিটের কাউন্টারে। গাইস একটা ব্যাপার আপনাদের সাথে একটু শেয়ার করি, সেটা হচ্ছে আমাদের ফ্লাইটে মোটামুটি 200-র মতো লোক ছিল, বাট আমরা দুইজনেই ছিলাম বাঙালি, তো সবাই আসলে খুব ইজিলি চলে গেছে, কাউকেই আটকায় নাই। আমাদের জাস্ট দুইজনকে দাঁড় করিয়ে 10 মিনিট পর্যন্ত আমাদের পাসপোর্টটা চেক করছে। তো যাই হোক, তারপর আমাদেরকে ছাড়ছে। আসলে যারাই হচ্ছে সুইজারল্যান্ড ট্রাভেল করবেন আর কি, ইউরোপের ভিসা থাকা সত্ত্বেও যারা ট্রাভেল করবেন, তো তারা একটু সাবধানতা অবলম্বন করবেন, এবং কি হোটেল বুকিং এবং কি যেই ডকুমেন্টস বা এখানে আপনার কে থাকে সব ইনফরমেশন আগে থেকে জেনে দেন আসবেন, নয়তো কিন্তু বিপদে পড়তে পারেন। তো এখন আমরা যাব হচ্ছে ট্রেনের টিকিট কাউন্টারে। গাইস ফাইনালি হচ্ছে আমরা ট্রেনের টিকিট কাটার কাউন্টারটা খুঁজে পেয়েছি, সেটা হচ্ছে ওই সামনে। তো ওইখান থেকে মূলত হচ্ছে আমরা লুজান যাওয়ার ট্রেনের টিকিটটা কাটবো। গাইস ফাইনালি হচ্ছে আমরা টিকিট কাউন্টার পেয়েছি, এটা হচ্ছে এসবিবি। এখানে হচ্ছে ট্রেনের টিকিট কাটা হয়। লুজানের আমরা হচ্ছে 2টা টিকিট নিয়েছি, 2টাতে হচ্ছে 30 ফ্রাঙ্ক করে। সুইজারল্যান্ডে হচ্ছে ফ্রাঙ্ক, এটা হচ্ছে সুইজারল্যান্ডের 20 মানে বাংলাদেশি টাকা, অনেক টাকা। তো আমাদের ট্রেন হচ্ছে আর 10 মিনিট পরে। তো আমরা এখন ট্রেনের প্ল্যাটফর্মে যাচ্ছি। ট্রেনের প্ল্যাটফর্মটা হচ্ছে এই সামনে। গাইস ফাইনালি আমি চলে এসেছি সুইস ট্রেনে। আর সুইস ট্রেনের জার্নিটা জাস্ট অসাম। বাইরের দৃশ্য দেখতে বোঝা যাচ্ছে এটা আসলে নর্মাল কোনো ট্রেন না, এটা আসলে বিমানের চেয়েও বেস্ট। এত পরিষ্কার, এত ক্লিন, অ্যান্ড
ট্রেনে বসে বাইরে মনে হচ্ছে যে না মানে স্বর্গ টাইপের দেখছি। জাস্ট দেখেন বাইরের ভিউটা গাইস, এই জানালার বাইরে তাকালে দেখা যাচ্ছে ছোট ছোট বাড়ি ঘর, বরফে মোড়ানো পাহাড়, ছোট ছোট নীল নদী এবং ছোট ছোট ঘর, যেটা আসলে সুইজারল্যান্ডের বিখ্যাত। এই জায়গাটার দিকে তাকাইলে আসলে মানে মনোমুগ্ধকর একটা পরিবেশ। এই ট্রেন শুধু গন্তব্য নয়, এই ট্রেন আমাদেরকে একটা স্বপ্নের মধ্য দিয়ে নিয়ে যাচ্ছে। আচ্ছা, রূপকথার যে জগৎটা আছে, আমরা যে বইতে পড়েছি বা ছোটবেলায় শুনেছি যে রূপকথার একটা জগৎ আছে, আমার কাছে জাস্ট লাইক বাইরের দৃশ্যটা পুরো একটা রূপকথা জগৎ লাগতেছে। গাইস, ফাইনালি আমি চলে আসছি লুজানে। তো আজকে হচ্ছে আমার দাদার হচ্ছে ডিউটি আছে, তো আমার কাকা হচ্ছে আমাকে নিতে আসছে। আর এই হচ্ছে আমার কাকা, ওর নাম হচ্ছে তানভীর, ও হচ্ছে ইতালিয়ান সিটিজেনশিপ। এর ভিডিওটি এই পর্যন্তই। তো এখন আমরা হচ্ছে বাসায় যাব, আর এখন অনেক রাত হয়ে গেছে। সো দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। তো আজকের মতো এই পর্যন্তই।